আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। সংসদ চত্বরে আজ বিজেপি এবং বিরোধী সাংসদদের বিক্ষোভ পাল্টা বিক্ষোভের জেরে এক বিজেপি সাংসদের আহত হওয়ার ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি হয়। আহত সাংসদ প্রতাপ সারঙ্গী সংবাদ মাধ্যমকে জানান, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারলে সেই সাংসদ তার উপর পড়ে যান। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই অভিযোগ খারিজ করে দিয়ে তাকে পাল্টা বাধা ও ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন। এদিকে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমান করার অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে বিজেপি এবং কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে। এর জেরে অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি প্রায় 26,000 জনের চাকরি বাতিলের মামলার শুনানি চলছে। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে ওই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। শুনানির সময় প্রধান বিচারপতি নম্বর কারচুপি এবং সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তোলেন। লিখিত পরীক্ষার নম্বর বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন। যদিও এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী জানিয়েছেন তারা কাউকে নিয়োগ করেনি, কলকাতা হাইকোর্টের সম্মতি ছাড়া নিয়োগ সম্ভব নয়। একই সঙ্গে তিনি জানান, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাঁদের সমর্থন রয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই এ বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে। সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে চাকরিচ্যুতদের আইনজীবী প্রশ্ন তোলেন। কলকাতার বাৎসরিক বড়দিনের উৎসবের আজ সূচনা হবে। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবে এর সূচনা করবেন। রাজ্য সরকারের বাৎসরিক এই অনুষ্ঠান এবার 14তম বছরে পা দিচ্ছে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বো ব্যারাক ও সংলগ্ন এলাকাগুলি আলোর মালায় সজ্জিত হয়েছে। মুখ্যমন্ত্রী দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে বো ব্যারাকের আলোকসজ্জার উদ্বোধন করবেন। একই সঙ্গে দার্জিলিং মেলো টি ফেস্টেরও সূচনা করবেন। রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের সমবায় ব্যাংকের প্রতিনিধি নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় মৃতের আত্মীয় ও আহতকে সরকারি চাকরি দিয়েছে। এই ঘটনায় নিহত বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী সুস্মিতা মণ্ডল ও আহত গুরুপদ মণ্ডলকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিকল্প শক্তি ভবনের অ্যাটেন্ডেন্ট পদে নিযুক্ত করার জন্য নিয়োগপত্র পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতায় রাত্রিকালীন ট্রেন চালু করতে বিধায়ক শঙ্কর ঘোষ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন করে চিঠি লিখেছেন। উত্তরবঙ্গ থেকে বর্তমানে কলকাতাগামী ট্রেন রাত 8:40 নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে যায়। রাত 10টার পর কলকাতা যাওয়ার বাস, ট্রেন বা বিমান কিছুই থাকে না। এ বিষয়ে শঙ্কর ঘোষ দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত এবং জলপাইগুড়ির সাংসদ ড জয়ন্ত রায়ের সাহায্য চেয়েছেন। কোচবিহারের দিনহাটায় ব্রাউন সুগার পাচারের সময় পাকড়াও মালদার কালিয়াচকের 2 যুবক। সাইদুল ইসলাম ও সালাম শেখের কাছ থেকে 180 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকা। ধৃত দুজনকে আজ আদালতে তোলা হয়েছে। সম্প্রতি দিনহাটার পুঁটিমারি অঞ্চলে মিলন রহমান নামে এক ব্যক্তিকে মাদক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। উত্তর 24 পরগনার বসিরহাটে স্বরূপনগরে গোবিন্দপুর গ্রামে পঞ্চায়েতের হাসপাতাল মাঠ এলাকা থেকে 2000 ইয়াবা ট্যাবলেট সহ 3 জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। এই ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 8 লক্ষেরও বেশি। ধৃত শাহিনুর গাজী, আবুল কালাম মোল্লা, নুরুজ্জামান মোল্লা স্বরূপনগর এলাকার বাসিন্দা। তাদের আজ বারাসাত আদালতে তোলা হচ্ছে। রাজ্য সরকার চলতি বছরে আরও বেশি পরিমাণ জমিতে সেচের জল সরবরাহ করবে। এই লক্ষ্যে এবছর জলের পরিমাণ 32% বৃদ্ধি করা হচ্ছে। ডিভিসি, ময়ূরাক্ষী ও তিস্তা ক্যানেল দিয়ে মোট 15 লক্ষ একর জমিতে চাষের জল সরবরাহ করা হবে। ডিভিসির সঙ্গে এক বৈঠকের পর রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রবি মরশুমে চাষের জন্য আগামী 5 জানুয়ারি ডিভিসি বিভিন্ন ক্যানেল থেকে জল ছাড়বে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এবং সেচ, কৃষি ও বিদ্যুৎ দপ্তরের সচিবরা। পাশাপাশি ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্র তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের প্রধান সোমনাথ দত্ত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি বেশি। বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও। গতকাল যা স্বাভাবিকের 2 ডিগ্রি বেশি 26.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।